আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার আমিও ভালো আছি, তবে আসলে মনটা বেশি একটা ভালো নাই। তরকারিগুলো কেটে নিচ্ছি। ঝিঙে ঝিঙে দিয়ে মাছ রান্না করবো, তো ঝিঙে কম আছে, তাই সাথে একটা বেগুন দিলাম। আসলে মানে তাড়াহুড়ো করতেছি, রান্না শেষে এক জায়গায় যাব, একটা দরকারি জায়গায় যাব, এই জন্য বড় আপুর সাথে যাব, এই জন্য তাড়াহুড়ো করতেছি। কি বলবো, আসলে একটা বাবা মা সন্তানের লালন পালন করে ছোটবেলা থেকে, এত আদর স্নেহ শিক্ষা দীক্ষা দিয়ে, সেই সন্তান যদি সুসন্তানই না হয়, সেই সন্তান দিয়ে বাবা মার কোনো মানেই হয় না তাকে লালন পালন করার। সন্তান শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সন্তান যদি সুসন্তান না হয়, তাহলে সেই সন্তানকে বাবা মায়ের কোনো প্রয়োজনই নেই। সেই সন্তানকে বড় করে কি লাভ হয়? যে সন্তানের জন্য বাবা মাকে একদিন রাস্তায় নামতে হয়, কিংবা বৃদ্ধাশ্রমে থাকতে হয়, কিংবা পরের বাড়ি আশ্রয় হয়, তাহলে সেই সন্তানকে ছোটবেলা থেকে এত লালন পালন করে কি লাভ হয়? আপনারাই বলেন। আসলে দুনিয়াটাই এমন। অনেকগুলো কথা বলে ফেললাম, মনটা একটু খারাপ আছে, ভালো নাই মনটা। তাড়াহুড়ো করতেছি, আসলে রান্না লেট হয়ে যায়। রান্না মানে তরকারি কাটতেছি বটিতে, কথা বলতে গেলেও অমনোযোগে দেখা যাচ্ছে হাত কেটে যেতে পারে। আদা রসুন আর জিরা একসাথে বেটে নিচ্ছি, তরকারিতে দেব। আসলে যখন আমার মানে বেশি করে সব কিছু আলাদা আলাদা করে বেশি করে বেটে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দেয়, কিন্তু এখন নাই, আর এখন মানে বেশি করে বাটার টাইম নাই, তাই অল্প করে যখন আমি করি তখন একসাথে সবগুলো বেটে নিই। মিশানো মাছ আছে, বড় পুঁটি আছে, আর এগুলো মনে হয় বাটা ট্যাংরা ম্যাংরা, মানে মিক্সড করা মাছ আছে। আলু দিব, আর এখানে আছে ঝিঙে আর বেগুন। আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি, এখন এটা তেলের মধ্যে দিয়ে দেব। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ। আসলে যখন থেকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি প্রফেশনালভাবে, তখন থেকেই সব কিছু লেট হয়ে যাচ্ছে। আর আমার তো হেল্পিং হ্যান্ড নাই। হেল্পিং হ্যান্ড থাকলে পরে অনেক সময় অনেকের হেল্প হয়। আমি তো অত বড় লোক মানুষ না, নিজের কাজ নিজে করি। রাতেই বেশিরভাগ কাজ করা হয়, যেহেতু ওই ফোন, মানে আমার ফোন একটাই, ফোন থেকে দিন সারাদিন টুকটাক রিলস, লং ভিডিও আমার যেহেতু ডেলি যায়, অনেকেই আপনারা লং ভিডিও দেন না, তাই এডিটিংটা এতটা টাফ হয় না। আমার লং ভিডিও থাকে, প্রতিদিন এডিটিং করে মেয়ে, তারপরে থাকে, কি বলে, রিলস থাকে 4-5টা। তো একটা থেকে যেহেতু করা, সেহেতু সেই কারণে লেট হয়ে এঙ্গেজমেন্টটা বাড়াতে বিভিন্ন লাইভে জয়েন হই, নিজেও লাইভ করবো ভাবতেছি। সব মিলায় রাতে বেশি কাজ করা হয়, এই জন্য সকালে ঘুম থেকে, মানে আমি ভোরেই ঘুমাই এখন, যখন থেকে পেজে কাজ করতেছি। এর জন্য সকালে উঠতে লেট হয়, রান্না তাড়াহুড়ো। আর আজকে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, বাজার আনতে লেট হয়েছে। বড় আপু বারবার ফোন দিচ্ছে, আসলে এক জায়গায় যাবো, 3টা 3:30 যেতে বলতেছে, কিন্তু খুব তাড়াহুড়ো করতেছি, তারপরও কাজ শেষ হচ্ছে না। ভাইয়া বাজার নিয়ে আসছে, মুদি বাজারগুলো সব উঠানো হয়ে গেছে, কিছু কিছু উঠাইনি এখনো। জিরা, তেজপাতা, গরম মশলা, এখানে আরো আছে কি কি যেন, কিছু কিছু উঠানো হয়ে গেছে। শাক কেটে নিচ্ছি, কালকে পুঁই শাক ভাজি করছিলাম, আর অল্প একটু শাক রেখে দিয়েছিলাম আমার জন্য। আমি আসলে মসুর ডাল দিয়ে পুঁই শাক চচ্চড়ি খুব পছন্দ করি, এই জন্য আমার জন্য অল্প একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাই ডাল দিয়ে চচ্চড়ি করব। করলা ভাজি করব ভাবতেছি, এখন কতটুকু করতে পারবো জানি না, কারণ 3-4টা আইটেম করতে গেলে অনেক লেট হয়ে যায়। একটু ছাদে আসলাম, যেহেতু বিকেলে বাসায় থাকবো না, গাছগুলোতে পানি লাগবে কিনা দেখতে আসছি। আস্তে আস্তে হয়তো সন্ধ্যা বা রাত, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, তো
এর জন্য ভাবতেছি যে পানি হয়তো নাও লাগতে পারে, কিন্তু দেখতেছি অনেক গাছের গোড়াই খুবই শুকনো। যে এগুলোর গাছের গোড়া খুব শুকনো, এগুলো গাছের গোড়াও খুবই শুকনো দেখতেছি। লাগবে মোটামুটি অনেক গাছে পানি লাগবে। এই যে কাঠগোলাপের গাছের গোড়াও শুকনো। যে একটা থাই লিলি ফুটছে, সবাই দুপুরের শুভেচ্ছা নিয়ে নেন আমার ছাদ বাগানের ফুলের। এই জন্য ছাদে আসলাম। আজকে সকাল থেকে ছাদে আসি নাই, মেয়ে আসছিল, পানি ছাড়ছিল, টাঙ্কি ভরছে কিনা দেখতে আসে, তো আমি আসি নাই। অনেক গাছের গোড়াই দেখতেছি শুকনো, পানি দিতেই হবে। যেহেতু আমি 3টার পরপরই বের হয়ে যাব, গাছগুলো রাত্রে এসে হলেও পানি দিতে হবে। গাছগুলো একদম মানে কীরকম যেন হয়ে আছে। এই জন্য ভাবলাম রান্নার শেষের দিকে একটু দেখে আসি যে গাছে পানি লাগবে কিনা। পানিটা এই জন্যই লাগতেছে, কালকে আমি গাছে পানি দেওয়ার পরে বৃষ্টি আসছে, কিন্তু আজকে ওয়েদারটা খুবই গরম, অনেক তাপ। এর জন্যই পানিগুলো শুকিয়ে গেছে, গাছের গোড়ার শুকিয়ে গেছে, এর জন্য পানি দিতে হবে। এই যে এই গাছের গোড়াগুলোও শুকনো, এগুলো সমস্যা নাই। এডেনিয়ামে পানি 2-3 দিন না দিলেও সমস্যা নেই, এগুলোতে পানি প্রত্যেকদিন দিতেও হয় না। এখানে আমার সব ক্যাকটাসেও প্রত্যেকদিন পানি লাগে না। যাই হোক, নিচে চলে যাই। একটু দেখতে আসছিলাম যে গাছগুলোয় পানির প্রয়োজন আছে কিনা। অনেক রোদ উঠছে আজকে একদম ঝলমলে রোদ, তাপ অনেক, ছাদে থাকা যাচ্ছে না। যাই হোক, সন্ধ্যার পরে এসে গাছে পানি দিতেই হবে। নিচে চলে যাচ্ছি। আসলে গাছ যাদের থাকে তাদের খুবই সমস্যা। একটা জায়গায় যেতে গেলেও টেনশন হয় যে গাছে পানি লাগবে। আর 3-4 দিন, 2-3 দিন বা 10-15 দিন তো চিন্তাই করা যায় না কোথাও যাওয়ার কথা। আমি এই গাছের জন্যই কোথাও যেতে পারি না, কারণ এত গাছ যারা আছে, পানির জন্য তো গাছগুলো মরে যাবে, এই জন্য কোথাও যাই না। একবেলা একদিন সেটা আলাদা কথা। ঘরেও গাছ আছে, আসলে সব জায়গায় আমার শুধু গাছ আর গাছ। অতএব এত গাছ রেখে কোথাও যেতে গেলে আগে টেনশন হয়। তাড়াহুড়ো করার জন্য তেমন কিছু আজকে দেখাইনি রান্না বান্না। মাছ রান্না প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যেই চুলাটা বন্ধ করে দেব। আর এদিকে করতেছি যে আমার জন্য পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি। করলা ভাজি করতে চাইলাম কিন্তু সময় হলো না, ভাবলাম রাতে এসে করব। কারণ সে করলা নিয়ে আসলে আগে বলে যে ভাজি করো, কিন্তু আজকে আর সময় করতে পারলাম না। এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। আজকে রান্না বান্না বেশি একটা দেখাতে পারলাম না। আর এখানে যে পুঁই শাক ডাল চচ্চড়িটা হয়ে গেছে। আজকে শাক দিয়ে ডাল চচ্চড়িটা একটু ঝোল রাখছি, কারণ আপনাদের ভাইয়া প্রতিদিন ডাল লাগে। আজকে ব্যস্ততার জন্য, তাড়াহুড়োর জন্য ডালটা রান্না করিনি। তো এইটা দিয়ে একটু তাহলে খেতে পারবে, তার ডাল ছাড়া তো চলেই না। এই জন্য একটু ঝোল টাইপের রাখছি, নাহলে আর একটু শুকনো শুকনো করতাম। আর ডালটাও বেশি দিয়ে ফেলছি। যাই হোক, খুব তাড়াহুড়ো করতেছি। এখন গোসল করতে যাব, তারপরে খেয়ে দিয়ে বের হয়ে যাব, বড়পুর বাসায় যাব আগে, তারপর ওখান থেকে একটা জায়গায় যাব। তাড়াহুড়ো করার জন্য আজকে ব্লগটাও ভালো হলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।